আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি তার দয়া এবং মায়া দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সকল সৃষ্টি কুলের প্রতি যার রহমত নাজিল হয়েছে, তিনিই আমাদের সৃষ্টিকর্তা, তিনিই আমাদের পালনকর্তা। কিছু কথা বলতে লাইভে এসেছি। অনেকদিন লাইভ করি না, লাইভে আসি না, কারণ এই লাইভটি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাছে অনেকটাই বোরিং মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে, তাই লাইভে আসি না। যেহেতু ঈদ উল ফিতরের ঈদ চলে গেল, আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ। শুভ নববর্ষের এই দিনে লাইভে যারা যুক্ত রয়েছেন এবং পরবর্তীতে লাইভে যুক্ত হবেন এবং লাইভটি দেখবেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, ঈদ উল ফিতর চলে গেল। আমরা গ্রাম পুলিশ সদস্যরা দুঃখ কষ্টের মধ্যে দিয়েই অতিবাহিত করেছি ঈদ উল ফিতরের ঈদ। দুঃখ কষ্ট বলতে অনেক জেলা উপজেলায় গ্রাম পুলিশ সদস্যরা বেতন পেয়েছে, অনেক জেলা উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের বেতন ভাতা দেওয়া হয়নি। যৎসামান্য বেতন, এই যৎসামান্য বেতন ভাতা যদি গ্রাম পুলিশ সদস্যদের না দেওয়া হয়, তাহলে তাদের ঈদ আনন্দটি কিভাবে কেটেছে এটা সকলেরই বোধগম্য। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা, আপনারা অনেকে হয়তো হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন, নিজেকে অধৈর্য বানিয়ে ফেলেছেন, এবং আমরা যে কথাগুলো বলছি বা আমরা যে আপডেটগুলো আপনাদের দিচ্ছি, সেই কথাগুলো আপনাদের কাছে অনেকটাই তিক্ত মনে হচ্ছে এবং অবিশ্বাস্য মনে হচ্ছে। আসলে হতাশ বা নিরাশ হওয়ার মতন কিছুই ঘটেনি। আমরা গ্রাম পুলিশ সদস্য, আজকে 230 বছর অতিবাহিত হয়ে গেল গ্রাম পুলিশ বাহিনীর জন্মলগ্ন কাল, কিন্তু আমাদের ভাগ্যের চাকা এভাবেই রয়ে গেছে। কোনোভাবেই আমাদের ভাগ্যের চাকা এদিক ওদিক হচ্ছে না। আমরা যারা গ্রাম পুলিশ বাহিনীতে জীবন ভাতা এবং জীবন মানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, দৌড়ঝাঁপ করি, আপনারা অনেকেই আমাদেরকে বিরূপ মন্তব্য করে থাকেন, বাজে মন্তব্য করে থাকেন। এটি করবেন না ভাই, এটি অনুরোধ রইল। কারণ আপনার একটি বিরূপ মন্তব্য একজনের মন মানসিকতা নষ্ট করে দিতে পারে, তার কাজের গতি থামিয়ে দিতে পারে। আপনারা সকলেই দেখেছেন, আমি দীর্ঘদিন কিন্তু লাইভ করি না, অনেকের ফোনও রিসিভ করি না। মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা। আমি যখন গ্রাম পুলিশ বাহিনীতে এসেছিলাম 2004 সালে দফাদার পদে নিয়োগপ্রাপ্ত হয়ে, যখন আমি ডিউটি শুরু করি, তখন কিন্তু এক বুক স্বপ্ন নিয়ে এই বাহিনীতে এসেছিলাম। স্বপ্ন ছিল এই চাকরিটা এক সময় না এক সময় সরকারি হবেই হবে। এইভাবেই কিন্তু আজকে 20টি বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এই চাকরিটি আজও সরকারিকরণের মুখ দেখতে পারেনি। আপনারা অনেকেই দেখেছেন, আমরা এই গ্রাম পুলিশের চাকরিটিকে জাতীয়করণের জন্য, জাতীয় বেতন স্কেল আদায়ের জন্য মহামান্য হাইকোর্টে একটি মামলাও করেছিলাম, এবং মামলাটির কিন্তু যুগান্তকারী একটি রায়ও হয়েছে। তারপরেও সেই রায়টি কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, এবং রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে আপিল করে সেই আপিলের মাধ্যমে মামলাটিকে ঝুলিয়ে দিয়েছে। আমরা গরিব অসহায় মানুষ, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অনগ্রসর জাতি, আমরা অবহেলিত। আমাদের দুঃখ দুর্দশার কথা শোনার মতো আসলে কেউ নেই। যারা আমাদের দুঃখ কষ্টের কথাগুলো শুনবে, তারা আমাদের দিয়ে দায়িত্ব পালন করেই কিন্তু ক্ষান্ত থাকছে। আমাদের কষ্টের কথাগুলো তাদের মনে একবারও আঁচড় কাটে না। যদি আঁচড় কাটত, তাহলে এই মহা উৎসবের মাঝে, অর্থাৎ ঈদ উল ফিতরের
যে ঈদটি চলে গেল, মুসলিম উম্মার জন্য সকলেই খুশি হয়েছে, খুশি খুশি মতো ঈদ পালন করেছে, আনন্দ উল্লাস করেছে। কিন্তু যারা বেতন ভাতা পায়নি তারা অনেকটা কষ্ট, বুক ভরা কষ্ট নিয়ে পরিবার পরিজনকে সাথে করে ঈদ অতিবাহিত করেছে। এই যে দুঃখ কষ্ট, এই যে যন্ত্রণা, এটি কিন্তু আসলে শেষ হবার নয়, এটি কিন্তু বলার জায়গা নাই। তারপরেও আমরা এই বাহিনীতে যেহেতু চাকরি নিয়েছি, আমাদের স্বপ্ন ছিল যে আমরা জাতীয়করণে এক সময় না এক সময় উন্নীত হবই। জাতীয় বেতন স্কেল গভর্নমেন্ট আমাদের দিবে, কারণ আমাদের গায়ে গভর্নমেন্ট সরকারের পোশাক তুলে দিয়েছে। দায়িত্ব কর্তব্য সরকারি কর্মচারীদের নেই দেওয়া হয়েছে, সকল বিধিবিধান সরকারি কর্মচারীদের মতোই। সেখানে আমরা স্কেলবিহীন দিনের পর দিন চাকরি করে যাচ্ছি। সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের জাতীয় বেতন স্কেল দেওয়ার উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটিও কার্যকর হয়নি। আপনারা সকলেই জানেন 2011 সালে যে গ্রাম পুলিশ বিধিমালাটি হয়েছিল, সেই বিধিমালাতে গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেল 2009 নির্ধারণ করে বেতন ভাতা দিতে বলেছিল, কিন্তু সেটিও কিন্তু আমরা আজও পাইনি। এর নামই বৈষম্য, এর নামই বঞ্চনা, এর নামই অবহেলা। দিনের পর দিন আমরা অবহেলিত হয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাদের এই পরিস্থিতির জন্য আসলে দায়ী কে বা কারা? প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আপনারা যারা গ্রাম পুলিশে চাকরি করছেন এবং যারা চাকরিরত রয়েছেন, আপনারা নিজেরাই নিজেদের অধিকার সম্পর্কে জানেন না, আপনারা নিজেরাই নিজেদের অধিকার আদায় করে নিতে পারেন না, তাই এই অবহেলা। আপনারা বাড়ি বসে থেকে গুটি কয়েক নেতাকে সাপোর্ট দিয়ে আর্থিক সহযোগিতা করেন, কিন্তু কোনো কাজে ডাকলে আপনাদের পাশে পাওয়া যায় না। আর পাশে না পাওয়ার কারণেই এই কয়েক লোক আপনাদের টাকা নিয়ে সেই টাকাটি নিজে খরচ করে কিন্তু কিছুই তারা করতে পারে না। এখানে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল বলেন এবং গ্রাম পুলিশ বাহিনীর যে কোনো উন্নয়ন করার কথা বলেন, সেটি করতে হলে সকলের সহযোগিতা লাগবে, সকলকেই লাগবে। আমরা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। গ্রাম পুলিশ বাহিনীর দুটি গ্রুপ রয়েছে, কর্মচারী ইউনিয়নের মাঝে দুটি গ্রুপ রয়েছে, একটি ভবেন্দ্রনাথ বিশ্বাস এবং অন্যটি হচ্ছে মোস্তফা কামাল গ্রুপ। এই দুটি গ্রুপ আমরা দীর্ঘদিন বুক ভরা আশা নিয়ে বসে রয়েছি। দুটি সংগঠন এক হয় না কেন? দুটি সংগঠন এক হওয়ার কিন্তু ঘোষণা আমরা পেয়েছি, কিন্তু একত্রিতভাবে তারা একটি কাজ করবে এমন কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত গ্রাম পুলিশরা দেখতে পায়নি, যার কারণে গ্রাম পুলিশ সদস্যরা হতাশ হয়েছে। একমাত্র লাল মিয়া এবং আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তথ্য জানিয়েছি, কাজের ব্যাপারে কথা বলেছি, সেখানেও আপনারা বিভিন্নভাবে সহযোগিতা না করে বিরূপ মন্তব্য করে আমাদের মনকে ভেঙে দিয়েছেন। বিধায় আমরা কাজ শুরু করার পরেও কিন্তু থেমে গিয়েছিলাম, কাজটি করতে পারিনি। আপনি যদি সহযোগিতা করতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সাপোর্ট দিতে হবে, আপনাকে আমাদেরকে উৎসাহিত করতে হবে। যখনই আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা অবশ্যই সেই কাজটি করতে নিজেদের কাছেও ভালো লাগবে এবং আমরাও কিন্তু দৌড়ঝাঁপ করতে পারবো। প্রিয় সাথী বন্ধুরা, আমি ইতিপূর্বে আপনাদের অনেককেই বলেছি ভালো খবর আছে, শুভ খবর আছে, ভালো কিছু হতে যাচ্ছে।
এ ধরনের ভিডিও করে আপনাদের মাঝে ছেড়েছি। সেখানে অনেকেই অনেক খারাপ বা আজে বাজে মন্তব্য করেছেন। তাতে আসলে আমার কিছু যায় আসে নাই না, কিন্তু নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়েছে। এই কারণেই ঘৃণাটি জন্ম হয়েছে যে আমি কারোর সহযোগিতা পেলাম না, কেউ আমাকে আর্থিকভাবে সহযোগিতা করলো না, অথচ আমাকে যখন চিটার বলা হয়, পাগল বলা হয়, আজে বাজে কথা বলা হয় আমাকে নিয়ে, তখন তো কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আজকের লাইভের মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় আমি আশ্বস্ত করছি যে ঈদ কিন্তু চলে গেছে, ঈদ শেষ হয়ে গেছে, আগামীকাল থেকে অফিস শুরু হবে, সবাই যার যার কর্মস্থলে চলে যাবে, আমরাও হয়তো কর্মস্থলে চলে যাব। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকব, কিন্তু আমাদের কাজ চলমান থাকবে। আশা করছি 21 তারিখে ঢাকা যাব। ইতিপূর্বে মোবাইল ফোনে বিভিন্ন মাধ্যম দিয়ে যে তথ্যগুলো পেয়েছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম, সেই তথ্যগুলোর আলোকে এখন ফাইনালি একটি তথ্য আনার জন্যই মূলত ঢাকা যাব 21 তারিখে। আশা করি যদি সুস্থ স্বাভাবিক থাকি তাহলে হয়তো 21 তারিখে ঢাকা যাব। 21 থেকে 25 তারিখের মধ্যে টোটালি আপডেট আমি আপনাদেরকে জানাবো। তবে যে তথ্যগুলো আমি পেয়েছি সেই তথ্যের ভিত্তিতে আমি আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই যে গ্রাম পুলিশের চাকরিতে জাতীয় বেতন স্কেল না দিলেও, জাতীয়করণ এই মুহূর্তে না হলেও, সরকারিভাবে আপনাদের সকলের মানসম্মত একটি বেতন নির্ধারিত হতে যাচ্ছে এবং নির্ধারিত বেতন ভাতা আপনারা পেতে যাচ্ছেন। জুলাই মাস থেকে কার্যকর হবে এবং সেপ্টেম্বর অক্টোবর নাগাদ গিয়ে আমরা হয়তো সিটিটি হাতে পাব এবং সকলেই তখন জানতে পারবো। আজকে যারা বাজে কথা বলছেন, বাজে মন্তব্য করছেন, আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করে বিরূপ সমালোচনা করছেন, সেদিন কিন্তু আপনারা আর মুখ লুকানোর জায়গা পাবেন না। তাই বলছি, এখনই সময়, সকলে জেগে উঠুন, সকলে নিজ নিজ অধিকার আদায়ের জন্য এগিয়ে আসুন। তাহলে দেখবেন অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর জীবন মানের উন্নয়ন হবে। এই যে আমি আপনাদের বললাম 21 তারিখে ঢাকা যাব, ঢাকা যেতে কিন্তু ভাই টাকা লাগে, এমনি এমনি ঢাকাতে যাওয়া যায় না। আর টাকা আমি আপনাদের কাছে চাই না, আমি আমার নিজ খরচ বলেই, নিজ খরচেই ঢাকাতে যাব। কিন্তু যখন শুনি আমাকে চিটার বলা হচ্ছে, ধান্দাবাজ বলা হচ্ছে, তখন কিন্তু দুঃখ রাখার আর জায়গা থাকে না। কারণ নিজের পকেটের, নিজের কষ্ট করা টাকা দিয়ে ঢাকা যাই, আর যখন নিজেকে অপবাদ কাঁধে তুলে নিতে হয়, এর চেয়ে আর বড় দুঃখজনক ঘটনা কি হতে পারে। আমরা গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়নের জন্য যারা কাজ করি, আমাদের কাজ কতটুকু? আমাদের কাজ বিভিন্ন মহলে গিয়ে আবেদন নিবেদন করা, কাকুতি মিনতি করা, এছাড়া আর কিছু তো করার ক্ষমতা আমাদের নেই। কারণ আমরা অসহায় জাতি, গ্রাম পুলিশ সদস্য, আমাদের দৌড়ঝাঁপি বা কত দূর। তারপরেও সর্বদা, সর্বক্ষণ, সার্বক্ষণিকভাবে চেষ্টা করি যে গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন কিভাবে করা যায়, কিভাবে এগুলো গ্রাম পুলিশ বাহিনীর উন্নয়ন হয়, সেই ব্যাপারে সচেষ্ট থাকি। আমি 21 তারিখে ঢাকা যাওয়ার পরিকল্পনা নিয়েছি এবং এই পরিকল্পনাটি গ্রাম পুলিশ বাহিনীর জন্য একটি মহা পরিকল্পনায় রূপান্তরিত হতে পারে। ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। কারণ আমি 21 তারিখে ঢাকা যাব, লাল মিয়াও থাকবে, আমি এবং লাল মিয়া সহ এমন একটি স্পর্শকাতর জায়গায় যেতে চলেছি, এমন একটি সরকারের এমন একটি জায়গায় আমরা নক করব, আশা করি আপনাদের ভাগ্যের উন্নয়ন ভালোভাবে হবে। আপনারা দীর্ঘদিন যারা গ্রাম পুলিশ বাহিনীতে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন, একটু ধৈর্য ধরুন। আমরা আপনাদের টাকা চাই না, অর্থ চাই না, আমরা চাই আপনাদের দোয়া। আপনারা দোয়া দিলেই আমরা পৌঁছে যেতে পারবো
আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। প্রিয় ভাইয়েরা, আমি অনেক দিন লাইভ করি না, অনেক দিন ভিডিও ছাড়ি না, দুই এক সেকেন্ডের রিলস ভিডিও ছাড়ি, এতেও অনেকের অনেক রকম বিরূপ মন্তব্য আসে আমি নাকি ব্যবসা করি। আসলে ফেসবুকে এত সহজেই ইনকাম করা সহজ বিষয় নয়। যারা ফেসবুক আপনারা চালান তারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন যে ফেসবুকে ইনকাম কিভাবে হয়। কখনই সম্ভব নয় ফেসবুকে ইনকাম করা, আমাদের মতন লোকের দ্বারা ফেসবুকে ইনকাম করা সম্ভব নয়। আমরা লাইভ করি, আমরা ভিডিও ছাড়ি, আমরা বিভিন্ন পোস্ট দেই, গ্রাম পুলিশকে উজ্জীবিত করি, গ্রাম পুলিশ বাহিনীকে একটু হলেও সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করি। গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করি। এটি অনেকের কাছে দোষণীয় মনে হয়, আর যারা দোষণীয় মনে করেন তারা আসলে গ্রাম পুলিশ বাহিনীর অযোগ্য ব্যক্তি বিধায়ী অন্যের যোগ্যতাকে নিয়ে সে কথা বলে, সে অন্যের যোগ্যতাকে হিংসা করে। প্রিয় সাথী বন্ধুরা, লাইভ বেশিক্ষণ করব না, খুব শর্ট টাইমেই লাইভ থেকে বের হয়ে যাব, কারণ তেমন একটি কথা নেই। ঈদ চলে গেল, কোরবানির ঈদের আগ দিয়েই আশা করছি আপনাদের জন্য ভালো একটি খবর সংগ্রহ করতে পারবো আমি এবং লাল মিয়া। দীর্ঘদিন লাল মিয়ার সাথে আমাকে দেখেন না, অনেকে মনে করেছেন লাল মিয়ার কাছ থেকে সরে গিয়েছি। আমি এবং লাল মিয়া যদি একত্রিতভাবে চেষ্টা করি, অবশ্যই আপনাদের ভাগ্যের দ্বার উন্মোচিত হবে। নিশ্চিত থাকেন, মামলাও শুনানি করানো সম্ভব হবে, কিন্তু এই ব্যাপারে আপনাদের সহযোগিতা লাগবে। কারণ মামলা অর্থ ছাড়া হয় না, অর্থের বিনিময়েই মামলার শুনানি করতে হয়, মামলার সকল কার্যক্রম অর্থের বিনিময়ে করতে হয়। সেখানে যদি কেউ সাপোর্ট না করে, কেউ এগিয়ে না আসে, তাহলে আমাদের দুজন লোকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় ভালো কিছু আদায় করার। তাই আপনাদের বলছি, সকলে এগিয়ে আসুন, সকলে পাশে থাকুন, আমাদের আইডির দিকে ফলো রাখুন। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনাদের ভালো একটি মেসেজ উপহার দিতে পারবো, এই প্রত্যাশা রেখেই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।